কমিটির কথা বলেছেন গভর্নমেন্টে, সেখানে উপদেষ্টারা জড়িত। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা। অভ্যন্তরে একটা গ্রুপ তারা বিশৃঙ্খলা করেছে, তারা চেষ্টা করেছে একটা সিভিল কু ঘটানোর। তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা ফেসিবাদের সময়ে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে এবং তাদের আমলনামা সহ আমরা প্রকাশ করেছিলাম। মাননীয় মন্ত্রিপরিষদ সচিব তার সাথে দেখা করেছি। আমরা আমাদের যে পূর্ববর্তী যে তালিকা ছিল সেই 44 জন সচিবের তালিকা এবং আমাদের 50 জন 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা যারা জুলাই সময় বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলেন তাদের তালিকা আমরা ফরমালি তার কাছে হস্তান্তর করেছি। এবং তিনি যেটা বলেছেন সেটা গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5ই আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফরমালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবেন সেটা বলেছেন। এবং তারা বলেছেন একটা কমিটির কথা বলেছেন গভর্নমেন্টে, সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং তিনি বলেছেন যে আরও কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে। এবং তিনি যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে, আপনারা জানেন যে সাতক্ষীরার যিনি ডিসি ছিলেন নাজমুল হাসান, ওনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য। তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন এবং এর পূর্ববর্তী বেশ কিছু সচিবালয় যে তারা অপসারণ করেছেন বিগত সরকারের ফ্যাসিস্ট সচিবদের, তারা সেই বিষয়ে বলেছেন। তো আমরা মনে করছি যে তাদেরকে আরও কিছু সময় দেওয়ার প্রয়োজন এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের রাজপথের যে মোবিলাইজেশন সেটা আমাদের জারি রাখা দরকার। এক্স্যাক্টলি বিস্তারিত তিনি কয়েকটি কমিটির নাম বলেছেন, সেই কমিটির ব্যাপারে কথা বলার জন্য ইসরাফিল ফারাজি ভাইকে অনুরোধ জানাচ্ছি। তার নেতৃত্বে 17 জনেরও অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি তাকে সরাইতে আপনাদের সমস্যাটা কোথায় সেটা আমাদের কাছে স্পষ্ট আপনাকে বলতে হবে। তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সে যেটা জানিয়েছেন এই বিষয়টা মূলত মন্ত্রিপরিষদ ক্ষমতা অতটা নাই। এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে সেখানে জনপ্রশাসন বিষয়ক একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেয় আগামীতে কি হবে, কারা থাকবে বা কাদেরকে বহিষ্কার করা হবে, কাউকে ট্রান্সফার করা হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে নাজমুল হাসান। আমরা এই বিষয়টা আমরা পরে জানার চেষ্টা করব কেন এখন পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নেওয়ার পরে সে কীভাবে এখানে তাকে জায়গা দিচ্ছেন। দ্বিতীয় যে আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা আপনারা সকলে চিনেন। ছাত্র উপদেষ্টা আছে মাহফুজ আলম এবং মোহাম্মদ ফয়জুল কবির খান। এই 4 জনের নাম আমরা এখান থেকে জানতে পেরেছি। তারা মূলত কারো ট্রান্সফার হবে কিনা বা কী হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয়ে আমরা শুনেছি তার কাছ থেকে, আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি।